হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে আধুনিক যুগ পড়তে পড়তে ভাবলাম যে বাংলা একাডেমিকে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। এই বাংলা একাডেমি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বাংলা সাহিত্যের জন্য। এখন হচ্ছে আমরা অনেকেই মনে করি এটা অনেক বেশি টাফ একটা টপিক, কিন্তু না। আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব জাস্ট 5 মিনিট। জাস্ট 5 মিনিট যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন আর আমার এই ভিডিওটা দেখেন, তাহলে হচ্ছে আপনি খুব ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে আপনি বাংলা একাডেমিটা পড়বেন। বাংলা একাডেমি যে প্রতিষ্ঠা হয়েছে এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের যে যখন ভারত বিভাগের পর বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের মুসলিমরা বিশেষ করে তারা হচ্ছে সাহিত্য চর্চা বা গবেষণা অনেক বেশি পিছিয়ে ছিল। সেইটা চিন্তা করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তখন হচ্ছে একটা অনুষ্ঠান, একটা হচ্ছে সভায় তিনি প্রস্তাব রেখেছিলেন যাতে হচ্ছে বাংলায় গবেষণা বা সাহিত্য চর্চার জন্য কোনো একটা কিছু প্রতিষ্ঠা করা হয়। তো এই প্রেক্ষিতে তখন হচ্ছে এটা তো গবেষণা ছিল, এটা তো প্রস্তাব ছিল। এর প্রেক্ষিতে যখন 1952 সালে আমাদের ভাষা আন্দোলন হলো, মহান ভাষা আন্দোলন হলো, তখন হচ্ছে এরপরে ভাষা আন্দোলনের পরে কি হলো, এই যে দাবিটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দাবিটা এটা আরও বেশি জোরালো হলো। সেই প্রেক্ষিতে আপনারা এখন দেখেন আপনারা এই টপিকটা থেকে কি পড়বেন। সেই প্রেক্ষিতে 52 সালের পরে হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে রেখেছিল, প্রস্তাবটা রেখেছিল, সেটা অনেক বেশি জোরালো হলো। এর প্রেক্ষিতে 1955 সালে 3 ডিসেম্বর, কত সালে 1955 সালে 3 ডিসেম্বর এটা প্রতিষ্ঠা হয়েছে। আপনি মূলত পড়বেন এই 3 থেকে 4 লাইন, কেন কোন কিসের জন্য এটা আসলে প্রতিষ্ঠা হয়েছে। 1952 সালে ভাষা আন্দোলনের জন্য, এটাকে কেন্দ্র করে হচ্ছে ভাষা সাহিত্য সংস্কৃতি গবেষণা চর্চার জন্য এটা প্রতিষ্ঠিত হয়েছে। কবে প্রতিষ্ঠিত? 1955 সালে 3 ডিসেম্বর। আর সাথে সাথে তো কোনো হয়নি। এখন এইটা যে প্রতিষ্ঠিত হয়েছে এটা কোথায় কোথায় স্থাপিত হবে? এটা স্থাপিত হয়েছে হচ্ছে বর্ধমান হাউসে। বর্ধমান হাউসে হচ্ছে এটা শুরু করছে, মানে এটা বাংলা একাডেমিটা প্রতিষ্ঠিত হয়েছে বর্ধমান হাউসে, যেটা উদ্বোধন করেন হচ্ছে আবু হোসেন সরকার। তার মানে আপনার এই বাংলা একাডেমি থেকে আপনি যদি এই কয়টা ওয়ার্ড পড়েন, যেটা 1952 সালে ভাষা আন্দোলনের কারণে প্রতিষ্ঠিত হয়েছে। কখন প্রতিষ্ঠিত হয়েছে? 1955 সালে 3 ডিসেম্বর। আর হচ্ছে কোথায় হচ্ছে প্রতিষ্ঠিত? বর্ধমান হাউসে। আর হচ্ছে কে উদ্বোধন করছে? আবুল হোসেন সরকার। এটা খুব ইম্পর্টেন্ট না? এই 3-4টা লাইন খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এই 4টা লাইন পড়েন তাহলে দেখবেন বিভিন্ন পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসছে তার 60% আপনি পারবেন। যেমন আমি আপনাকে এখনই দেখাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে? এটা অবশ্যই বাংলা একাডেমি। এটা গেল। তারপর হচ্ছে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন? 3 ডিসেম্বর 1955 সালে। তারপর হচ্ছে বাংলা একাডেমি মূল ভবনের নাম বর্ধমান হাউস। বাংলা একাডেমির মূল ভবন কোন বিষয়ের উপর বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার প্রদান করে? যেহেতু বাংলা একাডেমি স্থাপিত হয়েছিল ভাষা শিক্ষা আর হচ্ছে সাহিত্যের গবেষণার জন্য, বাংলা সাহিত্যের, অবশ্যই এটা অ্যান্সার সাহিত্য হবে। কারণ এটা হচ্ছে খুবই কমন সেন্স। এখানে শিক্ষা হবে না, শিক্ষা মানে যে কোনো কিছু শিক্ষা, বিজ্ঞান গণিত সব কিছু শিক্ষা। কিন্তু এটা হচ্ছে বাংলা একাডেমিতে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা সাহিত্যের জন্য, বাংলা সাহিত্যের গবেষণার জন্য। 6 নম্বর হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? পুরস্কারটা প্রবর্তিত হয় এটার জন্য আপনার বাকি অংশটুকু পড়তে হবে। 21শে গ্রন্থমেলা আয়োজক, এটা তো আমরা জানি। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে? এটার জন্য এই 3টা কোয়েশ্চেন হচ্ছে আপনার বাইরে থেকে। এই 3টা কোয়েশ্চেনের জন্য আপনার বাকি অংশটুকু পড়তে হবে। এখন আসেন বাকি অংশ থেকে আপনি কি পড়বেন। বাকি অংশ থেকে পড়বেন হচ্ছে, দেখেন এখানে ভাষা, বাংলা ভাষা বিষয়ক বৃহৎ গবেষণা প্রতিষ্ঠান কোনটি? এটা হচ্ছে বাংলা একাডেমি। এই যে বাংলা একাডেমি এটা হচ্ছে 4টি বিভাগে বিভক্ত হয়, আর এটিকে হচ্ছে জাতির মননের প্রতীক বলে। খুব বেশি ইম্পর্টেন্ট না, তাও হচ্ছে এটা একটু পরে রাখবেন। জাতির মননের প্রতীক হচ্ছে ভাষা, বাংলা একাডেমি। তারপর হচ্ছে এই কোয়েশ্চেনগুলো, এই একই কোয়েশ্চেন ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে 3 ডিসেম্বর 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম বর্ধমান হাউস, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি। বাংলা একাডেমি পুরস্কার কবে চালু হয়? এটা আমাদেরকে পড়তে হবে। কিসের জন্য? বাংলা ভাষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য 1960 সালে বাংলা একাডেমি পুরস্কার চালু হয়। তারপর হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা 6টা। বাংলা একাডেমি বানান অভিধানের সম্পাদক হচ্ছে, বানানো এটা একটু পরে রাখবেন, জামিল চৌধুরী। এই হচ্ছে ওই 4 লাইন, আর এখান থেকে হচ্ছে কয়েকটা ওয়ার্ড যেগুলো আমি একটু হাইলাইট করে দিয়েছি, আর এই 2টা কোয়েশ্চেন। তারপর আপনার হচ্ছে 6টা যে পত্রিকা, সেটা হচ্ছে কি পত্রিকা?
সেটা একবার পড়ে যাবেন কোনটা কিশোর সাহিত্য, এটা জাস্ট রিডিং দিয়ে যাবেন কয়েকবার, তাতে আপনাদের মনে থাকবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি প্রথম সভাপতি, প্রথম পরিচালক, প্রথম মহাপরিচালক, প্রথম মহিলা মহাপরিচালক এগুলো অবশ্যই মুখস্থ করবেন, দেখে রাখবেন। আর সভাপতি আর পরিচালক আপডেটটা আপনারা জেনে পড়ে নেবেন। এই হচ্ছে আপনাদের বাংলা একাডেমি পড়া। আপনার 10 মিনিটের চেয়ে বেশি সময় অবশ্যই দিতে হবে না যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন।